রেঁধেছি চিকেন কাবসা। উচ্চারণটা কাবসা হবে নাকি খাবসা হবে আমি জানি না, এমনকি এটাকে আসলে অথেন্টিক রেসিপি বলা যায় কি না এটাও বলতে পারছি না। আমি ইউটিউব দেখে আর খানিকটা নিজের মতো করে বানিয়েছি। প্রথমেই তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ। সেগুলো খানিক ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি 8 টুকরো মাংস, রোস্টের মতো করে পিস করে নেওয়া, মানে 2টো মুরগির 8 টুকরো মাংসটাও খানিকক্ষণ ভেজে নিয়েছি এপিটোপিট। এরপর দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, নানা রকম গরম মশলা মিশিয়ে একসাথে ভেজে নেওয়া গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, আধা চামচ গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ টমেটো পেস্ট। তার সাথে দিয়েছি ছোট ছোট 4টা টমেটো কুচি কুচি করে কাটা। সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়েছি, ভিডিওতে পুরো দেখা যাচ্ছে না। তারপর কষিয়ে নেওয়ার পরে এদিকে ঝোলের জন্য বাসমতি চাল 2 পট, মানে আধা কেজি যখন সিদ্ধ হচ্ছিল সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। তার ভেতরে দিয়ে দিয়েছি 3 টুকরো লেবু আর 3 টুকরো মালটা। বাসমতি চালটাকে চুলোয় বসিয়ে দিয়ে তার সাথে দিয়ে দিয়েছি রান্না করা মুরগির ঝোলটা। ঝোল থেকে মুরগির টুকরোগুলোকে তুলে সামান্য তেলে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। সমস্ত মশলা সহ যে ঝোলটা সেটাও বাসমতি চালের ভেতরে যে একটু পানি দিয়ে ভেজে রেখেছিলাম তার ভেতরে ঝোলটা সহ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। বাসমতি চালটা রান্না হতে যতক্ষণ সময় লাগে, তার সাথে কয়েক টুকরো কাঁচামরিচও দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ। তো 2 চুলায় মোটামুটিভাবে সব রান্না হচ্ছিল তখন প্যানে তেল গরম করে একটু তেল আর একটু ঘি দুটো মিশিয়ে গরম করে ভেজে নিয়েছি বেশ খানিকটা। 1 মুঠ পরিমাণ কিশমিশ আর 1 মুঠ পরিমাণ বাদাম, কয়েক রকম বাদাম কুচি কুচি করে কাটা। সব কিছু ভাজা ভাজা হলে পরে দিয়ে দিয়েছি আর একটু ঘি এবং বাসমতি চালটাকে রান্না হয়ে যাওয়ার পরে সমস্ত ভাজা বাদাম এবং কিশমিশ সব কিছু মিশিয়ে আর একটু রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ভাজা মাংসগুলো। ব্যাস হয়ে গেল চিকেন কাবসা কিংবা চিকেন খাবসা। এনজয়।